মুন্সিগঞ্জে পরপর ৩টি হত্যাকাণ্ডের পর অবশেষে অস্ত্র তৈরির কারখানা উন্মোচন করল সেনাবাহিনী। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বিএনপির দুই পক্ষের মধ্যে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক। প্রতিপক্ষের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। এই রাজনৈতিক দ্বন্দ্ব রক্তক্ষয়ী রূপ নেয় গত ২ নভেম্বর রাতে। সেদিন ওয়াহিদ ও আতিকপন্থীদের সমর্থক হিসেবে পরিচিত তুহিন দেওয়ান নামে এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। সেদিনই সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মুন্সিগঞ্জ সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে ৪০টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম সহ একজনকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী জানায়, স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাসায় বিদেশি কয়েকজন ব্যক্তি ভাড়া থাকেন। এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল তাৎক্ষণিকভাবে ওই বাসায় অভিযান চালিয়ে ৪০টি ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ ৯৫টি জার এবং একই ব্যক্তির নামে ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় হাসান নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এরপর মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১০ নভেম্বর ভোর ৫টার দিকে আবারও গুলিতে নিহত হন আরিফ মীর নামের এক যুবক। এ সময় গুলিবিদ্ধ হন আরও ২জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পরদিনই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল আবারও অভিযানে নামে। সেই অভিযানেই উন্মোচিত হয় এই দেশীয় অস্ত্র তৈরির কারখানা। ১১ নভেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল অভিযান পরিচালনা করে। তাদের কাছে আসা গোয়েন্দা তথ্য মতে শহরের পূর্ব শিলমন্দি এলাকার একটি গোডাউন ঘরে কিছু অপরিচিত ব্যক্তি সন্দেহজনক চলাচল করছিল। সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাৎক্ষণিকভাবে সেখানে তল্লাশি চালায়। অভিযানে গোডাউন থেকে উদ্ধার করা হয় সীসা কার্তুজ, লোহার বাট, ব্যারেল, রিকয়েল স্প্রিং, ওয়েল্ডিং মেশিন, ড্রিল মেশিন, লোহার বোল্ট এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত একটি লেদ মেশিন সহ বিপুল সরঞ্জাম। গোয়েন্দা সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ১৩ই নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবে ওই স্থানে এসব অস্ত্র তৈরির কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত সাম্প্রতিক এসব হত্যাকাণ্ড ও সহিংসতায় ব্যবহৃত অস্ত্রগুলো এই স্থান থেকেই সরবরাহ করা হয়েছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ ভিত্তিতে আমরা প্রয়োজনীয় অভিযান পরিচালনা করছি। এদিকে সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অবৈধ অস্ত্র কারবারের বিরুদ্ধে তাদের এমন অভিযান চলমান থাকবে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।